দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। আল্লাহ পাক, আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দিন। আপনি হুকুম করেছিলেন ঘর বানাও, আমি তো ঘর বানিয়ে দিলাম। আল্লাহ, এই ঘর বানিয়েছি, মজুরি আমাকে দেন। আমার আল্লাহ পাক বলেন, কি মজুরি তুমি চাও? আমার রাসূলুল্লাহ অনেক কথার মধ্যে একটা কথা বলেছিল, যে কথাটা বলার সময় আল্লাহ বলেছিল, আরে পাথর তুই মোমের মতো নরম হয়ে যা। এই মুহূর্তটাই, টাইমটাকে তো সিনার মধ্যে স্মৃতি হিসাবে রেখে দে, কেননা কিয়ামত পর্যন্ত যারাই আমার ঘরে আসবে, তোকে দেখবে, এই স্মৃতিটা দেখবে, তারাই স্মরণ রাখবে আমার ইব্রাহিম আমার কাছে কি দোয়া চেয়েছিল, কি দোয়া চেয়েছিল। এই যুবকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা হিসাবে আমাকে কবুল করেন, আমার খানদানে, আমার নসলে আখিরি নবীকে পাঠাবে। অনেকে বলে নবীর মিলাদ করা যাবে না, বা ইব্রাহিম আমার নবীর মিলাদের স্মৃতি হলো ওই পাথরের পায়ের ছাপ, ওর উপরে দাঁড়িয়ে মিলাদ করছে। মিলাদ মানে রাসূলের শিশুবেলার আলোচনা, কথা বুঝে আসছে? এই নওজওয়ানেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম তুমি একজন জলিলুল কদর নবী, তুমি আবার আখিরি নবীর দাদু কেন হতে চাইছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাল কিয়ামত